অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। 12 ঘন্টা আগে থেকে সেখানে তৎপর পুলিশ। তবে শিয়ালদার ছবিটা আরো একবার জানবো, ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্রাশিস, কি চলছে এখন সেখানে? একদমই দেখো, শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে আশাকর্মীরা তারা বসে পড়েছেন এবং এখানে এই মুহূর্তে তাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন মাইকিং করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি তাদের পক্ষ থেকে অর্থাৎ আশাকর্মীদের পক্ষ থেকে যে দাবি বারবার তোলা হচ্ছে যে তারা ন্যায্য দাবি রয়েছে, এক গুচ্ছ দাবি রয়েছে, সেই সমস্ত দাবি নিয়ে তারা আজকে স্বাস্থ্য ভবনে যাবেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকাচ্ছে, বিভিন্ন স্টেশনে পুলিশ তাদেরকে আটকাচ্ছে এবং সেই অভিযোগ তুলে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে কিন্তু কার্যত বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে আশাকর্মীরা। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো মাইকিং চলছে এবং তাদের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে আমি শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাইকিং করা হচ্ছে এবং কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর পরিস্থিতি এই গোটা এলাকাতে তৈরি না হয় সেই বিষয়টির দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ফের স্লোগান উঠছে, ফের স্লোগান উঠছে। কি স্লোগান উঠছে আপনাদের? আমাদের দাবি মানতে হবে, ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া চলবে না। এই দাবিতে কর্মবিরতি চলছে, চলবে, চলছে চলবে। রাজ্য সরকার ঘোষিত 15,000 টাকা বেতন দিতে হবে, দিতে হবে দিতে হবে। এই দাবিতে কর্মবিরতি চলছে, চলবে, চলছে চলবে। এইভাবেই কিন্তু বিক্ষোভ চলছে। আমি একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব যারা এখানে বিক্ষোভ করছেন তাদের সঙ্গে যদি কোনোভাবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। যদি কোনোভাবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, ভেতরে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর আশাকর্মীদের ভিড় এই মুহূর্তে এই শিয়ালদা স্টেশনে রয়েছে এবং সেই ছবিটাই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, প্রচুর আশাকর্মীদের ভিড় এই মুহূর্তে। পারবেন না, আমরা ট্রেনে অবরোধ করলাম, সেখানে আমাদের একজন শুয়ে পড়লো কর্মী, তাকেও তুলে দেওয়া হলে বললো আপনাদের অ্যারেস্ট করে না। বিভিন্ন জায়গাতেই তো আটকানো সব জায়গাতে আটকাচ্ছে এবং আশা কর্মীর একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে আটকে রাখা হয়েছে। স্বাস্থ্য ভবনে যাবো বলে আমাদেরকে আটকানো হচ্ছে। স্বাস্থ্য ভবনে যাবেন বলে? হ্যাঁ, যদি আমরা গিয়ে আর কোনো ব্যারিকেড ভাঙি সেই জন্য দিদি আমাদের আটকে দিয়েছিল, যেতে দিচ্ছে না। আমরা ট্রেনে যাবেন বলে আমরা 6টা 20 ট্রেনে যাবো বলে এসেছি। সেই থেকে এখনো পর্যন্ত আমাদের অ্যারেস্ট করে, আমাদের নেত্রীকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। আমাদের কতজন যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম, আমরা 30 জন। 30 জন এসেছি, 30 জন যাচ্ছে। প্রত্যেকে আটক করলো, প্রত্যেকে আটক করে দিয়েছে। কি কারণ কি বলছে পুলিশ, কি বলছে? পুলিশদের অর্ডার দেওয়া হয়েছে, এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওরা যেতে দেবে না। আচ্ছা, যেতে দেবে না, অ্যারেস্ট করেছি, আমরা এখানে বসে আছি। দাবিটা কি? দাবি আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আর যদি কেউ অসুস্থ হয়ে মারা যান তাকে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর আমাদের ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলবে না, মাসে মাসে দিতে হবে। আর আমাদের অনেক বকেয়া পড়ে গেছে, পিএলআই টাকা, আরো আমাদের বোনাস সব অনেক টাকা আটকে রেখেছে 4 মাসের, ওগুলোও দিচ্ছে না। অনেক কিছু এরকম দাবিতে আমরা সেই দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবন ডেকেছিলেন। আর স্বাস্থ্য ভবন আপনারা যাওয়ার ছিল, তাই তো? আজকে আমাদের স্বাস্থ্য ভবন যাওয়ার ছিল, আমাদের ডেকেছিলেন জলি সরকার। সরকার কি কোথাও কি আপনাদেরকে ভয় পাচ্ছে? হ্যাঁ, আমাদেরকে ভয় তো পাচ্ছে, জানালা আটকাচ্ছে কেন? ভয় না পেলে পেয়েছে বলে আটকাচ্ছে, সরকারি ভয় পায়। এই জন্যই এই এত বাধা। আর না হলে আমাদেরকে কেন ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না? শুধু মেদিনীপুর নয়, সমস্ত জায়গায় একই ছবি। একই হচ্ছে, আমাদেরকে ন্যূনতম 15,000 টাকা বেতন চেয়েছি, তাও দিচ্ছে না। তারা ছলে বলে ক্লাবকে দিচ্ছে, বামুনকে দিচ্ছে, আমাদের বেলা দিদির কেন এত রাগ? দিদি আমাদেরকে কেন এরকম দিচ্ছে না? বঞ্চনা নিয়ে আমরা বলছি, এই জন্য বলছি আমরা ধিক্কার জানাই দিদিকে, আমরা ধিক্কার জানাই। আজকে স্বাস্থ্য ভবন যাচ্ছেন, সেখানেও বাধা। সেখানেও বাধা, আমরা ধিক্কার জানাচ্ছি এই জন্য। আমরা এখানে ব্যক্তিগত আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।